নমস্কার, আমি তনুজা সাতবাহারের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। হঠাৎ করে বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। এখন সেটা কেটে তারপর রান্না করব। বাজারে নাকি প্রচুর লাইন, তাই জন্য মাছ কাটিয়ে আনেনি। সেই জন্য কস্তাকুস্তি করে কাটছি বঁটিতে। প্রথমে মাছের পাখনাগুলো কেটে আঁশ ছাড়িয়ে মাছের মুড়োটা কেটে নিয়ে তারপরে লেজা পেটি আলাদা করে টুকরো টুকরো করে নেব। যেমন পিস দরকার নিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে নেব, কারণ 1 কেজি মাছ একদিনে খাওয়া যাওয়া সম্ভব নয়। আজকে বানাবো দই কাতলা, তার জন্য মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ, একটু হলুদ গুঁড়ো ও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রাখলে মাছের আঁশটে গন্ধগুলো যেমন চলে যাবে, তেমন মশলাগুলির স্বাদগুলি মাছের মধ্যে প্রবেশ করবে। এই ফাঁকে কি কি রান্নার উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাগছে চারমগজ ও কাজু বাদাম বাটা একসাথে, লাগছে ধনেপাতা কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো বাটা। চলুন রান্নার প্রসেসের দিকে এগিয়ে যাই। মাছ ভাজার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে কড়াইয়ের তেল ও কড়াই যেন দুটোই খুব ভালোভাবে গরম হয়, না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে যখন আপনি উল্টাতে যাবেন তখন মাছগুলো যাবে ভেঙে। মাছগুলি এক পাশে ভাজা হয়ে গেলে মাছগুলি উল্টে আর এক পাশটা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। তারপরে অন্য একটি পাত্রে মাছগুলো ভেজে তুলে নিতে হবে এবং কড়াইতে থেকে যাওয়া মাছ ভাজার তেলগুলি একটু ঠান্ডা করে ফোড়নগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। ফোড়নের মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং দারচিনির টুকরো। ফোড়নগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। অবশ্যই এখানে এলাচ ও শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন, নালে ঠিকরে আপনার গায়ে আসতে পারে। ফোড়নগুলি ভেজে আমি তুলে নেব, কারণ মুখের মধ্যে পড়লে খুব বাজে একটা ফিলিং হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, এটিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় খুব হাই ফ্লেমে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা বেরেস্তা করব আমি। একটু সময় বাঁচানোর জন্য ওপর থেকে একটু অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটি ভাজা হয়ে যায়। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণ টক দইটিকে ভালো করে জল ছাড়িয়ে নিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফাটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে, একটা ক্রিমি ক্রিমি যেন টেক্সচার আছে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই ফাটাতে ফাটাতে আমার বেরেস্তা এদিকে ভাজা হয়ে গেছে। আমি একটা চিমটের সাহায্যে এটাকে তুলে নেব অন্য একটা পাত্রে। পেঁয়াজ ভাজার থেকে বেরেস্তার একটু স্বাদটা একটু খুব বেশি ভালো খেতে হয়, সেই জন্যই বেরেস্তাটা ভেজে নেওয়া। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বাটা। আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি একটু গ্রেভিটা বেশি পছন্দ করি। আপনারা একটু কম দিলেও কোনো অসুবিধা নেই।
পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে সময় নিয়ে ভাজতে হবে মিনিট 5 ধরে। যখনই দেখবেন তেলটাকে উপর দিকে ভাজতে শুরু করেছে তখন বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব তাড়াহুড়ো করলে চলবে না, কারণ মশলাগুলি ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধগুলি মশলা থেকে বেরিয়ে যায়। এবারে দিয়ে দেব টমেটো বাটা। আমি টমেটোটা খোসা সমেত বেটেছি, আপনারা চাইলে খোসা বাদ দিয়ে বাটতে পারেন, তাতে রঙটা আরেকটু ফ্যাকাসে হবে। আমি খোসা সমেত বেটেছি বলে খুব লাল লাল লাগছে রান্নাটা। আচ্ছা, দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেখতে পাচ্ছেন তেলটা কেমন ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব কাজু বাদাম ও চারমগজ বাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কষালে রান্নাটার স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো সব ভেজে গুঁড়ো করা, মানে শুকনো খোলায় নাড়িয়ে ভেজে গুঁড়ো করা। এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো, এর উপর থেকে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। একে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো একদম ক্রিমের মতো লাগছে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, নিয়ে ওই দইয়ের বাটিতে জল দিয়ে দই মানে দইটা যাতে না নষ্ট হয় সেই জন্য ওই বাটিতে দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জল একটু গরম করেও দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং ধনেপাতা কুচি, দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে তারপরে মাছগুলো উপর থেকে একটা একটা করে দিয়ে দেব। এবারে মাছগুলো ঝোলের মধ্যে ফুটতে থাকুক। কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দেবো বেরেস্তাগুলো উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব। বেরেস্তাগুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এলে দেখুন কত সুন্দর কালার এসছে। আমি একটু গ্রেভিটাকে গায়ে গায়ে মানে মাছের গায়ে গায়ে লাগিয়ে রাখতে চাই, সেই জন্য আরেকটু কষিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে এই মতো অবস্থায় নামিয়ে নিতে পারেন। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। একদম গায়ে গায়ে কাজবাড়ির স্টাইলে। দেখুন কাজবাড়িতে যখন দই কাতলা দেয় তখন কিন্তু বেশি গ্রেভি থাকে না, জাস্ট মাছের গায়ে মশলাগুলো একদম লেগে থাকে, মশলাগুলো ছেনে খেতে খুব ক্রিমি একটা খুব সুন্দর গন্ধ আসে। আমি ঠিক সেইভাবেই বানিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এর মতো টাটা, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে।